আমেরিকাকে ধোঁকা দিচ্ছেন ট্রাম্প। রুবিওর মুখে শান্তি চুক্তি, তবে ইরানের কাছে ধরা খেল ওয়াশিংটন। আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতির এই মুহূর্তের সবচাইতে বড় তামাশাটি কি তবে তৈরি করছে মার্কিন প্রশাসন? আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঙ্কার দিয়ে বলেছেন, আমেরিকা ও ইরানের মধ্যকার গোপন সমঝোতায় নাকি অভাবনীয় এবং বড় ধরনের অগ্রগতি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প প্রশাসন যদি প্রতিদিনই এমন আশার বাণী শোনায়, তবে বাস্তবে হরমুজ প্রণালীর অবরোধ পুরোপুরি উঠছে না কেন? কেন তেলের বাজারে এখনো আগুন লেগে আছে? ট্রাম্প কি তবে ইরানের পরমাণু শক্তির সামনে আর অর্থনৈতিক সংকটের চোরাবালিতে চরম ধরা খেয়ে এখন বিশ্ববাসীকে শান্ত রাখতে ফাঁকা বুলি আওড়াচ্ছেন? আজ আমরা খতিয়ে দেখব ওয়াশিংটনের এই তথাকথিত শান্তি নাটকের আড়ালের আসল সত্য। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার আজকের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ওমান ও কাতারের মধ্যস্থতায় চলা মার্কিন ইরান আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বেশ ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি দাবি করছেন, দুপক্ষই একটি বড় চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের এই প্রতিদিনের নতুন নতুন আশার বাণীর সাথে মাটির বাস্তবতার কোনো মিল নেই। চুক্তি যদি চূড়ান্তই হয়ে থাকে, তবে মাত্র 3 দিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কেন হুঙ্কার দিলেন যে ইউরেনিয়াম তারা হাতছাড়া করবেন না? কেন ওমানের খসড়া চুক্তিটি এখনো কাগজে সই হলো না? বিশ্লেষকরা বলছেন, এগুলো আসলে আমেরিকার অভ্যন্তরীণ ক্ষোভ দমানোর জন্য ট্রাম্পের তৈরি করা একটি কৃত্রিম ধোঁয়াশা। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ট্রাম্প কেন প্রতিদিন এই চুক্তির অগ্রগতি নিয়ে মিথ্যা বা ফাঁকা বুলি ছড়াচ্ছেন? এর পেছনে রয়েছে আমেরিকার নিজের ঘরের আগুন। আমেরিকার অভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি এখন আকাশচুম্বী। জাতীয় ঋণ $39 ট্রিলিয়ন ছাড়িয়েছে এবং গ্যাস ও জ্বালানি তেলের দাম সাধারণ আমেরিকানদের পকেট ফাঁকা করে দিচ্ছে। সামনেই আমেরিকার মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন। ট্রাম্প খুব ভালো করেই জানেন, যদি তিনি এখনই আমেরিকার মানুষকে এটা না দেখান যে আমি ইরান যুদ্ধ থামিয়ে দিচ্ছি এবং দ্রুত তেলের দাম কমবে, তবে তার দল নির্বাচনে ধূলিসাৎ হয়ে যাবে। অর্থাৎ নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং শেয়ার বাজারকে কৃত্রিমভাবে চাঙা রাখতেই এই ফাঁকা বুলির আশ্রয় নিচ্ছেন হোয়াইট হাউস। রয়টার্স এবং মধ্যপ্রাচ্যের গোয়েন্দা সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, আমেরিকা আসলে এই যুদ্ধে কৌশলগতভাবে ইরানের কাছে ধরা খেয়েছে। ইরান তাদের হরমুজ প্রণালী বন্ধ রেখে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে এবং তারা চীনের কাছে অলরেডি লাখ লাখ ব্যারেল তেল নিরাপদে পৌঁছে দিচ্ছে। চীন এবং ব্রিক্স জোট যেভাবে ইরানকে ব্যাকআপ দিচ্ছে, তাতে ট্রাম্প বুঝতে পেরেছেন যে ইরানের সামরিক হামলা চালাতে গেলে আমেরিকার নিজেদের ডলারের সাম্রাজ্য ধসে পড়বে। তাই শক্তি দেখিয়ে কাজ না হয়, এখন আলোচনার টেবিলে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন। আর সেই পরাজয় ঢাকতেই রুবিওরা প্রতিদিন টিভির সামনে এসে উল্লেখযোগ্য অগ্রগতির বুলি আওড়াচ্ছেন। দর্শক, ট্রাম্প আর মার্কো রুবিওর এই প্রতিদিনের নতুন চুক্তি খেলা কি আসলেই কোনো স্থায়ী শান্তি আনবে, নাকি এটি বিশ্বকে বোকা বানানোর এক নোংরা কূটনৈতিক চাল? ইরানের পরমাণু হুঙ্কারের সামনে ট্রাম্প কি আসলেই আত্মসমর্পণ করতে যাচ্ছেন? আপনার কি মনে হয়, আমেরিকা কি নিজের সম্মান বাঁচাতে এখন ফাঁকা বুলি ছড়াচ্ছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। বিশ্ব রাজনীতির এই চরম সত্য ও রুদ্ধশ্বাস ইনসাইড আপডেট সবার আগে নিখুঁতভাবে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্যটি সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।